আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা মেট্রিক স্পেস চ্যাপ্টারের এই থিওরিটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি যেটা আমাদের 10 মার্কসের জন্য আসে। এনি সাবস্পেস অফ এ কমপ্লিট মেট্রিক স্পেস ইজ কমপ্লিট ইফ, যদি এবং কেবল যদি দ্য সাবস্পেস ইজ ক্লোজড হয়। তার মানে হচ্ছে আমরা দেখেন একটা কমপ্লিট মেট্রিক স্পেস আপনি ধরে নেন, যেটা কিনা মেট্রিক স্পেস। আপনি মেট্রিক স্পেসকে কীভাবে ধরে নেন? আপনি মেট্রিক স্পেসকে এভাবে এক্স ডি দিয়ে ধরে নেন, ঠিক আছে? তো ওই মেট্রিক স্পেসটা কিন্তু কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে কি জানেন? কমপ্লিট মানে হচ্ছে আমাদের এই ইব্রি কসি সিকোয়েন্স। কমপ্লিট মানে হচ্ছে ইব্রি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট টু লিমিট পয়েন্ট। মানে হচ্ছে ইব্রি কনভার্জেন্স সিকোয়েন্স না, ইব্রি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, ঠিক আছে? ইব্রি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। এটা হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের আপনার এই কমপ্লিট মেট্রিক স্পেস। ক্লিয়ার? তাহলে কমপ্লিট মানে কি এটা আপনার মনে রাখতে হবে। কমপ্লিট মানে কি? আমরা একটা মেট্রিক স্পেস, যেমন এটা আমাদের মেট্রিক স্পেস না, তো এই মেট্রিক স্পেসটাকে আমরা বলবো কমপ্লিট, ঠিক আছে? যদি ইব্রি কসি সিকোয়েন্স আমাদের ওই এক্সের মধ্যে কি করে কনভার্স করে টু এ পয়েন্ট, একটা পয়েন্টের সাথে ইন এক্স, ওই এক্সের মধ্যে একটা পয়েন্টের সাথে কি করবে? কনভার্স করবে, ঠিক আছে? তাহলে কমপ্লিট মানে হচ্ছে ইব্রি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। ওকে, তো কথা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট। তো এই জন্য আপনাকে কমপ্লিট মেট্রিক স্পেস একটা ধরে নিতে হবে এক্স ডি। তো কমপ্লিট মানে এই এক্সটা কিন্তু আমাদের কি, এই এক্সের যে আমাদের যে সিকোয়েন্সটা আছে, যে সিকোয়েন্সটা আমাদের আছে এক্সএন, যদি ও সিকোয়েন্স যদি আমাদের এক্সএন হয়, তো ওই এক্সএনটা আমাদের অবশ্যই কি করবে, মানে এক্সএন সিকোয়েন্সটা কসি সিকোয়েন্সটা আমাদের কি করবে? অবশ্যই কনভার্স করবে একটা পয়েন্টের সাথে। ক্লিয়ার? তাহলে কনভার্স করলে তো অবশ্যই লিমিট পয়েন্ট থাকবে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট। তো ওয়াই বি হচ্ছে সাবস্পেস অফ এক্স। আপনাকে এখানে একটা সাবস্পেস ধরে নিতে বলছে না, তো সাবস্পেস আপনি ওয়াই ধরে নিয়েছেন। তো সাবস্পেসটা হচ্ছে ওয়াই বি এ সাবস্পেস অফ এক্স। তো এখন কথা হচ্ছে আমরা থেকে ওয়াইটাকে বলতে হচ্ছে কমপ্লিট যদি এবং কেবল যদি সাবস্পেসটা ক্লোজড হয়। কোথায়? ইন এক্স ডি। তো এই জন্য আমরা থেকে প্রথম ধরে নিতে হবে, যেহেতু ইফ পার্ট এবং কনভার্স পার্ট দুইটাই আছে। ইফ পার্টে আপনি কি করবেন? কমপ্লিট ধরে নেবেন, ওই সাবস্পেসটাকে আপনি সাবস্পেসটাকে ক্লোজড প্রমাণ করে দেবেন। তো ক্লোজড প্রমাণ করতে গেলে, ক্লোজড যদি আপনি প্রমাণ করতে যান, তাহলে আপনি চাইলে এখানে ক্লোজার অফ সেট এই থিওরিটাও অ্যাপ্লাই করতে পারেন। তার মানে হচ্ছে ফর দিস উই নিড টু শো দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বার। এই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বার দিয়ে আপনি শো করতে পারেন। ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বারটা আপনি কীভাবে প্রমাণ করবেন? দেখেন, এ ইজ ইকুয়াল এ যদি বি এর সাবসেট হয় অ্যান্ড বিটা যদি এ এর সাবসেট হয়, আপনি কি বলেন? আপনি বলেন যে এ ইজ ইকুয়াল টু বি, তাই না? এ ইজ ইকুয়াল টু বি। তো আপনি চাইলে এটা দিয়েও প্রমাণ করতে পারেন, অথবা আপনি চাইলে এই ক্লুজটা, এই ক্লুজড ওয়াই যে একটা ক্লুজড, সেটা আপনি এইভাবে প্রমাণ করতে পারেন। সেটা হচ্ছে এই আপনি প্রমাণ করতে পারেন যে আরেকটা পদ্ধতি আছে, অনেক পদ্ধতিতে কি করা হয়, এটা প্রমাণ করা হয়, ঠিক আছে? আপনি চাইলে হচ্ছে আমাদের এই ওয়াই এর মধ্যে আমাদের যে লিমিট পয়েন্টটা আছে, মানে আমাদের ক্লোজড হওয়ার সত্ত্বে কি, ক্লোজড হওয়ার সত্ত্বে হচ্ছে আমাদের এই একটা সেটকে আমরা ক্লোজড বলবো যদি ওই সেটটাতে সকল লিমিট পয়েন্ট থাকে, এটা হচ্ছে ক্লোজড, ঠিক আছে? তো আমরা এভাবেও প্রমাণ করতে পারি, মানে এক্স ডি ধরনের একটা আমাদের মেট্রিক স্পেস। ওকে, তো আপনি একটা সেট ধরে নিয়েছেন এ, একটা সেট ধরে নিয়েছেন এ, তো সেটা হচ্ছে এক্স এর সাবসেট। তো ওই সাবসেটটাকে আপনি বলতেছেন কি, ওই সাবসেটটাকে আপনি বলতেছেন ক্লোজড। তো ক্লোজ বলবেন কখন? যদি ওর মধ্যে সকল লিমিট পয়েন্ট থাকে। তার মানে হচ্ছে একে আপনি ক্লোজ বলবেন। তো যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে ডিরাইভ সেট, তাহলে ডিরাইভ সেটটা ওই সাবসেটের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে এ ফ্রাইম হচ্ছে এ ডিরাইভ সেট, তাহলে ওর ডিরাইভ সেটটা অবশ্যই কার সাবসেট হবে? ওই এ এর সাবসেট হবে। এইটা হচ্ছে আমাদের ক্লোজড। তো ওভাবে আমরা চাইলে প্রমাণ করতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, এটাতে আমরা প্রমাণ করব। তার মানে হচ্ছে আমরা ক্লোজার অফ এ সেটটা প্রমাণ করবো। ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বার, ওয়াই ক্লোজড মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বার শো করে দেবো। ওকে, তো দেখেন তার মানে হচ্ছে আমাদের দুইটা পন্থা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে হচ্ছে আমাদের বি এর সাবসেট, বি হচ্ছে এ সাবসেট।
তাহলে আমরা বলবো a is equal to b, তার মানে হচ্ছে এটা। তো ফর দিস উই নিড টু শো দ্যাট y is equal to y বার। ক্লিয়ার? তাহলে ক্লিয়ারলি আমরা বলে দিতে পারতেছি একটা কিন্তু প্রমাণ শেষ। দেখেন সেটা হচ্ছে আমরা এই ওয়াইটা হচ্ছে আমাদের ওয়াই বারের কি, ওয়াই বারের সাবসেট। ওয়াইটা হচ্ছে আমাদের এই ওয়াই বারের সাবসেট, ওয়াইটা হচ্ছে আমাদের এই ওয়াই বারের কি সাবসেট। কেন? কারণ হচ্ছে সিন্স কারণ হচ্ছে ওই যে আপনি ক্লোজার অফ এ সেটটাকে কি জানেন? ক্লোজার অফ এ সেটটাকে আপনি জানেন যে ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই ইউনিয়ন ওয়াই প্রাইম। তো দেখেন তো ওয়াই ইউনিয়ন ওয়াই প্রাইম তার মানে হচ্ছে ওয়াই বারটা হচ্ছে ওয়াই ইউনিয়ন ওয়াই প্রাইম, তার মানে হচ্ছে ওয়াই বারের মধ্যে আপনার ওয়াই এর সদস্য থাকবে না? ওয়াই এর সদস্য থাকবে, তো ওয়াই বারের মধ্যে আপনার ওয়াই এর সদস্য থাকবে তো, তাই না? ওয়াই এর সদস্য তো থাকবেই, মেম্বার তো থাকবে, এলিমেন্ট তো থাকবে, তাই না? তাহলে ওয়াই বারটা হচ্ছে ওয়াই ইউনিয়ন ওয়াই প্রাইম, ওয়াই ইউনিয়ন ওয়াই প্রাইম। তাহলে আপনি বলতে পারতেছেন ওয়াইটা অবশ্যই আমাদের কি ওয়াই বারের সাবসেট। ঠিক আছে, একটা আমরা প্রমাণ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বার আমাদের শো করতে বলা হয়েছে, তার মানে হচ্ছে একটা আমাদের ওয়াই ইজ দ্য সাবসেট অফ ওয়াই বার। ঠিক আছে, কারণ আমরা জানি ক্লোজার অফ এ সেটটাকে আমরা কি জানি, ওয়াই বার হচ্ছে ওয়াই ইউনিয়ন ওয়াই প্রাইম। এটা দিয়ে আমরা অঙ্ক করেছি না? তাহলে আমরা ক্লোজার অফ এ সেটটা প্রমাণ করে দিলাম, ক্লোজার অফ ওয়াইটা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? এখন তাহলে আমরা now we are to prove এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ওয়াই বারটা ইজ দ্য সাবসেট অফ ওয়াই বারটা আমাদের সাবসেট অফ ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখন ওয়াই বারটা ওয়াই সাবসেট দেখাবো। তো আপনি এখন ধরে নেন এক্স হচ্ছে আমাদের একটা এলিমেন্ট হচ্ছে কার, ওয়াই বারের। ঠিক আছে, ওয়াই বারের একটা এলিমেন্ট। তো আপনি সেটা ওয়াই এ প্রমাণ করে দিবেন, এক্সটা ওয়াই এও আছে সেটা প্রমাণ করে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড। ঠিক আছে, এটা মেবি তিতাসবি আছে কিন্তু ওটা খুবই ছোট, এটাতে কোনো কিছু বোঝানো নাই, সুন্দর করে সংক্ষেপে করা আছে জাস্ট। ঠিক আছে, মুখস্থ বিদ্যা। তো কথা হচ্ছে আপনার একটা প্রমাণ শেষ, তো আরেকটা প্রমাণ হচ্ছে ওয়াই বার ইজ দ্য সাবসেট অফ ওয়াই, এটা প্রমাণ করা লাগবে। তো এটা প্রমাণ করার জন্য আপনি একটা এক্স এর এলিমেন্ট ধরে নেন, সেটা হচ্ছে ওয়াই বারের মধ্যে আছে। কোথায় আছে? ক্লোজার অফ ওয়াই এর মধ্যে আছে, ক্লোজার অফ ওয়াই এর ভেতর আছে। ঠিক আছে, তো এখন ক্লোজার অফ ওয়াই এর ভেতর আছে। তো দেখেন আমি একটা কি করতেছি, তো আমরা এখন কি ধরে নিলাম, এক্স একটা এলিমেন্ট ধরে নিলাম ওয়াই বার থেকে। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা কি, এটা হচ্ছে এক্স মেট্রিক স্পেস। কেন এটা করতেছি আমি কিছুক্ষণ পর বলতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স এর সাব স্পেস ওয়াই। ঠিক আছে, তো দেখেন এক্সটা কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট মেট্রিক স্পেস, এটা হচ্ছে আমাদের কমপ্লিট মেট্রিক স্পেস, এক্স হচ্ছে আমাদের কমপ্লিট মেট্রিক স্পেস। ওকে, এক্স হচ্ছে আমাদের কমপ্লিট মেট্রিক স্পেস। তো ওয়াইটাকে আমাদের কি করতে হচ্ছে, ওয়াইটা আমাদের দেখেন এখানে সাপোজ করে নিচ্ছি ওয়াইটা কমপ্লিট, তার মানে ওয়াইটাও কমপ্লিট আছে। ঠিক আছে, ওয়াইটাও কমপ্লিট আছে, আমাদের ওয়াইটাকে ক্লোজড প্রমাণ করতে হচ্ছে, তাই না? তো দেখেন এক্সটা আমরা এলিমেন্ট নিলাম থেকে, এক্স আমরা এলিমেন্ট নিলাম ওয়াই বার থেকে, ওয়াই বার হচ্ছে ক্লোজার অফ সেট। তো আপনি ক্লোজার অফ সেট মানে কি জানেন? ক্লোজার অফ এ সেট মানে আপনি কি জানেন? ক্লোজার অফ এ সেট মানে আপনি কি জানেন? তার মানে হচ্ছে আপনার ওই আপনার ক্লোজার অফ সেট মানে হচ্ছে এই আপনার এই একটু ওয়েট, ক্লোজার অফ সেট হচ্ছে মাথায় আসতেছে না, একটু ওয়েট। দেখেন এইসব থিওরি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু থিওরি না, ডেফিনেশনগুলো কিন্তু মাথার ভেতর গেঁথে ফেলতে হবে। সেটা হচ্ছে ক্লোজার অফ সেট মানে হচ্ছে ধরে নেন আপনার একটা এক্স ডি হচ্ছে মেট্রিক স্পেস। ওকে, তো আপনি একটা সাবসেট ধরে নিলেন এ, তো ওই সেটটার সকল আদার এন্ড পয়েন্ট, তাহলে সকল আদার এন্ড পয়েন্টের সেট, ওই সেটের সকল আদার এন্ড পয়েন্টের সেট কে বলবেন ক্লোজার। তার মানে ওই সেটের সকল ক্লোজার পয়েন্ট অফসেট, মানে ক্লোজার পয়েন্ট অফ সেটকে বলবেন আদার এন্ড পয়েন্ট ওই সেটের। যেমন আমি কি ধরছি, এক্স ডি একটা মেট্রিক স্পেস, তো আমি একটা সাবসেট নিলাম,
একটা সাবসেট নিলাম, ঠিক আছে। আমরা কি নিলাম, আমরা এই XD হচ্ছে একটা মেট্রিক স্পেস, XD হচ্ছে আমাদের একটা মেট্রিক স্পেস, ওকে। তো XD একটা যদি মেট্রিক স্পেস হয়, তো আমরা এখন এই X থেকে এই এটা হচ্ছে আমাদের একটা সাবসেট ধরে নিলাম X থেকে। তো এখন এই অ্যাসেটের সকল আদার এন্ড পয়েন্টকে, অ্যাসেটের সকল আদার এন্ড পয়েন্ট বা ক্লোজার পয়েন্ট বলতে পারেন, ক্লোজার পয়েন্ট, অ্যাসেটের সকল ক্লোজার পয়েন্ট, অ্যাসেটের সকল ক্লোজার পয়েন্টকে বলবো আমরা ক্লোজার পয়েন্টের সেটগুলোকে, অ্যাসেটের সকল ক্লোজার পয়েন্টের সেটগুলোকে বলবো আমরা সেট, ঠিক আছে। অ্যাসেটের সকল ক্লোজার পয়েন্টের সেটকেই বলবো আমরা ক্লোজার অফ এ সেট, ক্লোজার অফ সেট এ, ঠিক আছে, ক্লোজার অফ সেট এ। এখন ক্লোজার পয়েন্ট কোনগুলা, এখন আপনার ক্লোজার পয়েন্ট কোনগুলা, ক্লোজার পয়েন্ট মানে হচ্ছে এই একটা মানে এটাও জানতে হবে, ডেফিনেশনটাও কিন্তু জানতে হবে। ক্লোজার পয়েন্ট মানে কি, ক্লোজার পয়েন্ট মানে হচ্ছে আপনার ধরে নেন XD হচ্ছে আমাদের একটা কি, XD হচ্ছে আমাদের একটা মেট্রিক স্পেস, ঠিক আছে। এ হচ্ছে আমাদের একটা X এর সাবসেট, ওকে। তো X এর সাবসেট, তো কথা হচ্ছে আপনি তখনই বলতে পারবেন এটাকে আপনার ক্লোজার পয়েন্ট অফ এ। আপনি কি বলতে পারবেন, আপনি তখনই এই যেমন একটা পয়েন্ট নিলেন, একটা পয়েন্ট আপনি P থেকে নিলেন, পি নিলেন, সেটা হচ্ছে আপনি কোথা থেকে নিলেন, X থেকে নিলেন। X থেকে আপনি একটা কি নিলেন, X থেকে আপনি একটা পয়েন্ট নিলেন, এটা হচ্ছে এ পয়েন্ট, একটা পয়েন্ট নিলেন P, ঠিক আছে, একটা পয়েন্ট নিলেন P যেটা কিনা আপনি X থেকে নিলেন। তো এই পয়েন্টটাকে বলবেন ক্লোজার পয়েন্ট, এই পয়েন্টটাকে বলবেন ক্লোজার পয়েন্ট। কি পয়েন্ট, ক্লোজার পয়েন্ট, এই পয়েন্টটাকে বলবেন আপনি ক্লোজার পয়েন্ট যদি এই পয়েন্টটাকে ঘিরে আপনি একটা কি করতে পারেন, একটা ওপেন স্পেয়ার গঠন করতে পারেন। তো ওপেন স্পেয়ার যদি গঠন করেন, ওর মধ্যে কমপক্ষে একটা পয়েন্ট থাকবে, তার মানে হচ্ছে আমার মোট কথা হচ্ছে আমরা এই পয়েন্টটাকে একটা XD মেট্রিক স্পেস ধরে নিলাম। তো ওখান থেকে আমরা একটা কি নিলাম, সাবসেট নিলাম। তো একটা পয়েন্ট আমি P নিলাম, একটা পয়েন্ট আমি কি নিলাম, P নিলাম। এই P পয়েন্টটাকে বলতেছি আমি ক্লোজার পয়েন্ট, কি বলতেছি, এই ক্লোজার পয়েন্ট। তো ক্লোজার পয়েন্ট আমরা কখন বলবো, যদি প্রত্যেকটা ওপেন স্পেয়ার, ক্লোজার মানে আপনার প্রত্যেকটা পয়েন্ট, এখানে একটা দুইটা না, আপনি যতটা পয়েন্ট না কেন ওই পয়েন্টটাকে গিয়ে আপনি যতগুলো ওপেন স্পেয়ার কি করেন, ড্র করেন, যতগুলো ওপেন স্পেয়ার ড্র করেন ওই পিটাকে ঘিরে, আপনি যতগুলো ওপেন স্পেয়ার ড্র করেন, ওপেন স্পেয়ার আপনাদেরকে বলেছি ওপেন বল বলা হয়, ওপেন স্পেয়ার বল, যতগুলো আপনি ওপেন বল ড্র করবেন, তো আপনার কমপক্ষে একটা পয়েন্ট থাকবে, এর একটা পয়েন্ট থাকবে, কমপক্ষে এর একটা পয়েন্ট থাকবে। আপনি ওই পয়েন্ট পিটাকে ঘিরে যতগুলোই আপনি ওপেন স্পেয়ার ড্র করেন না কেন, আপনার এর একটা পয়েন্ট থাকবে। এটা হচ্ছে আপনার ক্লোজার পয়েন্ট। তো ক্লোজার পয়েন্ট যদি বিদ্যমান থাকে, সেটাকে বলবেন ক্লোজার অফ সেট, সেটাকে বলবেন ক্লোজার সেট। তো ক্লোজার সেট হতে গেলে কিন্তু ক্লোজার পয়েন্ট লাগবে। তো আপনি ক্লোজার পয়েন্টকে বলবেন ক্লোজার সেট, ঠিক আছে। তো ক্লোজার পয়েন্ট মানে হচ্ছে আপনি যে পয়েন্টটা নিলেন ওই পয়েন্টটাকে ঘিরে যতগুলো ওপেন স্পেয়ার টানবেন, ওই ওপেন স্পেয়ারের ভিতর এক্স সাবসেটে এর একটা পয়েন্ট হলেও থাকবে। এটাই হচ্ছে আমাদের ক্লোজার পয়েন্ট, মানে ক্লোজার অফ সেট, ঠিক আছে। ক্লোজার অফ সেট হতে গেলে তো ক্লোজার পয়েন্ট আমাদের লাগবে, তাই না। এটাই হচ্ছে আমাদের ক্লোজার পয়েন্ট থাকলেই সেটাকে কথা আমরা কি বলবো, ক্লোজার অফ সেট বলবো। তাহলে আমাদের এটা হচ্ছে ক্লোজার অফ সেট। তো ক্লোজার অফ যদি সেট হতে হয় ক্লোজার পয়েন্ট লাগবেন না, তাহলে আমরা ক্লোজার অফ সেট না, এটা তো ওয়াই বার মানে কি, ক্লোজার অফ সেটকে এইভাবে ইন্ডিকেট করা হয় না। তাহলে ক্লোজার অফ সেটকে যদি এইভাবে ইন্ডিকেট করা হয়, তাহলে ক্লোজার অফ সেটের একটা আমাদের কি ক্লোজার অফ সেট আমরা কাকে বলবো, এক্স একটা যদি ক্লোজার অফ সেটের পয়েন্ট হয়, তাহলে এক্স যদি আমাদের একটা যদি ক্লোজার অফ এ সেটের এলিমেন্ট হয় বা পয়েন্ট হয়, তাহলে এই এক্সটাকেই বলবো আমরা ক্লোজার অফ সেট যদি আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট। তো এই পয়েন্টটাকে ঘিরে আমি একটা ওপেন স্পেয়ার ড্র করব। যতগুলো ওপেন স্পেয়ার ড্র করি না কেন, যতগুলো ওপেন স্পেয়ার কি করি
ড্র করি না কেন আমাদের ওয়াই এর ভেতর একটা না একটা পয়েন্ট থাকবেই। এটাই হচ্ছে আমাদের ক্লোজার অফ সেট ওয়াই, ক্লোজার অফ সেট ওয়াই ডেফিনেশন। তো ক্লোজার অফ সেট ওয়াই ডেফিনেশন কি, আমরা তো দিয়ে বলেছি, এখন হচ্ছে ক্লোজার অফ সেট ওয়াই না এটা। তো ক্লোজার অফ সেট ওয়াই থেকে আমি একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটাকে ঘিরে আমি একটা ওপেন স্পেয়ার ড্র করলাম, যে পয়েন্টটাকে ঘিরে আমি একটা কি করলাম, ওপেন স্পেয়ার ড্র করলাম। তো ওপেন স্পেয়ার ড্র করলাম, তো ওপেন স্পেয়ার ড্র করলাম না, ওপেন স্পেয়ার ড্র করলাম। তো এই পয়েন্টটাকে ঘিরে আমি একটা ওপেন স্পেয়ার ড্র করলাম। তো আমি যে ওপেন স্পেয়ার ড্র করলাম, আমি যতগুলোই ওপেন স্পেয়ার ড্র করি না কেন, আমি যতই এখানে কি আনি, যতই আমি ওপেন স্পেয়ারটা ছোটো নিই না কেন, মানে রেডিয়াস যত আমি ছোটো নিই না কেন, এখানে রেডিয়াস কিন্তু আমাদের আর, এখানে রেডিয়াস আর, আমি চাইলে সেটা লিখতে পারি এই ফর এভরি আর গ্রেটার দেন 0, তাহলে বল সেন্টার এক্স আর রেডিয়াস আর, তাহলে বলের ডেফিনিশন কি, বলের ডেফিনিশনটা হচ্ছে আমাদের এই বলের ডেফিনিশন, বলের ডেফিনিশনটা এটা না, বলের ডেফিনিশন হচ্ছে এক্স আর হলে বলের ডেফিনিশনটা হচ্ছে আপনার এই ধরে নেন ওয়াই হচ্ছে আমাদের যে কোনো এলিমেন্ট এক্স থেকে নেওয়া, তাহলে সাজডের যেন এই আমাদের কি ছিল বলের ডেফিনিশন, ওই ডি আর এক্স ওয়াই মানে সেন্টার আর ওই যে কোনো পয়েন্টের ডিস্টেন্স, ইউজুয়াল ডিস্টেন্স, কিন্তু ইউজুয়াল ডিস্টেন্সটা রেডিয়াস আর থেকে কি হবে, ছোটো হবে, রেডিয়াস আর থেকে কি হবে, ছোটো হবে, রেডিয়াস আর থেকে ছোটো হবে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে ওপেন বলের আমাদের ডেফিনেশন। তো আমরা এখানে প্রত্যেকটা আর গ্রেটার দেন 0 জন্য, প্রত্যেকটা রেডিয়াস আমাদের আর গ্রেটার দেন 0, প্রত্যেকটা আমাদের আর গ্রেটার দেন 0 জন্য আমি বল ড্র করলাম এক্স, এটা হচ্ছে আর, ঠিক আছে, এক্স আর। তো এক্স আর ড্র করলাম, ওদের ইন্টারসেকশন, তাহলে এক্স আর ড্র করলাম, ঠিক আছে, এক্স আর ড্র করলাম। আমি এটা অন্যভাবে করলে ভালো হবে, এটা ঠিক আছে। আমি এটা যদি এভাবে যদি একটু করি, দেখেন আমি যদি এটা যদি আপনাদেরকে এভাবে একটু দেখাই, ওই বলের লিমিট পয়েন্টের ডেফিনেশনটা কিরকম দেখেন। আমি এখানে চাইলে এটাও লিখতে পারি না, আপনার থেকে কিন্তু লেকচার 1 লেকচার 2 গুলো দেখতে হবে। ওই আমরা যে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা যে পড়েছিলেন টপোলজিক্যাল স্পেসেস চ্যাপ্টার 2-এ, ওইটার ডেফিনেশনটা দেখলে আপনার কিন্তু এখানে বোঝা ইজি হয়ে যাবে। আমি চাইলে এটাও লিখতে পারি, চাইলে কিন্তু এটাও লিখতে পারি না। দেখেন তো এই বল এখানে সেন্টার এক্স, এইটা আর, তো আমাদের এক্স আর না, তো আমাদের ওই এক্স লিমিটটা বাদ দিতে হবে। এই দেখেন এটা যদি বাদ দিই, কারণ আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে এই লিমিটটা বাদে আমাদের ওই সাবসেট এবং বলের ইন্টারসেকশন করলেও কি থাকবে, আমাদের এখানে ফাঁকা সেট আসবে না, মানে আমাদের এটা কি আসবে না, ফাঁকা সেট আসবে না, তাহলে তো লিমিট পয়েন্ট থাকবে। এটা তো আমাদের লিমিট পয়েন্ট না, এটা তো আমাদের লিমিট পয়েন্ট, তাই না? এই তো আমি যে বললাম এখানে ওয়াই বার, আমি যে এটা কি, এটা ক্লোজার অফ আমাদের ওয়াই না, তো ক্লোজার অফ ওয়াই আমি কেন বলছি ক্লোজার অফ ওয়াই বলছে, কারণ আমাদের ক্লোজার পয়েন্ট থাকবে। ক্লোজার পয়েন্ট মানে কি, ক্লোজার পয়েন্ট মানে হচ্ছে ওপেন স্পেয়ারকে ঘিরে আমাদের যে লিমিট পয়েন্টটা থাকবে, মানে ওপেন স্পেয়ার একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলতেছি কি ক্লোজার পয়েন্ট। যদি ওকে ঘিরে আমি যতগুলো ওপেন স্পেয়ার ড্র করি না কেন, যত ক্ষুদ্র কি যত ছোট আমি ওপেন স্পেয়ার নিই না কেন ওকে ঘিরে, তবু আমার ওয়াই এর ভেতর একটা মানে ও সাবসেটে এক্সের সাবসেটে একটা কি থাকবে, আমাদের পয়েন্ট থাকবে, ঠিক আছে? এটাই তো আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন, তাই না? তাহলে এই আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন এটা, তার মানে হচ্ছে আপনি ধরে নেন এখানের মধ্যে আপনার কি আছে, এক্সেন আছে, মানে দেখেন আপনি যদি এখানে এই যতই কাছে আপনি কি টানেন না কেন, দেখেন আপনার এটা হচ্ছে আমাদের এক্সের যদি কিনারে আসতে চাই, তাহলে আপনার রেডিয়াসটা কীরকম করতে হবে, রেডিয়াসটা কমিয়ে আনতে হবে না, 1/n আনতে হবে না, এই তো 1/n আকারে নিতে হবে না রেডিয়াসটা। আপনি যখন n এর মান 1 বসাচ্ছেন তখন 1, এটা ধরে নেন 1 রেডিয়াস বিশিষ্ট। আপনি যখন n এর মান 2 বসাচ্ছেন তখন আপনার হাফ চলে আসছে না।
আপনি যখন 3 বসাচ্ছেন তখন আরও ছোটো হচ্ছে না, 4 বসালে আরও ছোটো হচ্ছে না, 5 বসালে আরও ছোটো হচ্ছে না। তাহলে এইভাবে করে 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 আমাদের কনভার্স করতেছে এক্সের দিকে, কনভার্স করতেছে এক্সের দিকে। তার মানে হচ্ছে কমপক্ষে ওয়াইয়ে একটা হলেও কি থাকতেছে, একটা হলেও পয়েন্ট থাকতেছে। সে পয়েন্টের নাম ধরলাম এক্সেন, সে পয়েন্টটার নাম ধরলাম এক্সেন। তাহলে আমরা সেটা এভাবেই লিখতে পারি না। তো এটা ইন্টারসেকশন ওই ওই আমাদের কি ওই সাবসেটটা, ঠিক আছে। তাহলে আমাদের যদি ওই লিমিট পয়েন্টটাকে যদি বাদও দিই, ওই পয়েন্টটাকে যদি বাদে দিই, এটা তো আমাদের সেন্টার, ওই তো লিমিট পয়েন্ট, ওকে যদি বাদও দিই তাহলে আমাদের ফাঁকা সেট থাকবে। তার মানে হচ্ছে আমাদের ফাঁকা সেট হবে, মানে এমটি সেট হবে না। এমটি সেট না হওয়া মানে কি, একটা হলে আমাদের কি থাকবে, একটা হলে আমাদের পয়েন্ট থাকবে। সে পয়েন্টের নাম ধরে নিচ্ছি এক্সেন, যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্ট, ঠিক আছে, যে কোনো পয়েন্ট। তো সেটাকে এভাবে লিখি বা আমি এটা দিই নাই আর কি, সেম কথা। দেখেন এই পুরাটা থেকে ও বাদ গেলে ও থাকবে না, ওর এলিমেন্টগুলো থাকবে না, তো সেম কথা, ঠিক আছে। তো একটা হলে আমাদের কি থাকবে, পয়েন্ট থাকবে। আপনি রেডিয়াসটা যতই কিনেন না কেন, রেডিয়াসটা আপনি যতই এই তো রেডিয়াসটা আপনি যতই কমান না কেন, তো আপনি এখান থেকে কি লিখতে পারেন, আপনি এই আর এর বদল কি নিতে পারেন, 1/n। আর এর বদল কি নিতে পারেন, উই পুট আর ইজ ইকুয়াল টু 1/n। এটা তো ওপেন বলে ডেফিনেশন, ঠিক আছে। তো আপনি আর এর বদল কি নিতে পারেন, 1/n। আপনি 1/n যদি নেন, রেডিয়াসটা যদি কমিয়ে ফেলেন, তাহলে আপনার কি আসবে, আপনি রেডিয়াসটা যদি কমিয়ে ফেলেন, xn বিলংস টু বি, কি লিখলাম, বি, আচ্ছা সমস্যা নাই, বি এক্স কমা 1/n 1/n বিলংস টু ওয়াই, বিলংস টু ওয়াই, ঠিক আছে। তাহলে আপনার এই দেখেন আপনি যে বলটা নিলেন সেটা হচ্ছে এখন 1/n রেডিয়াস বিশিষ্ট, 1/n রেডিয়াস বিশিষ্ট। তো আপনার যখন বলটা যখন আপনি যখন রেডিয়াসটা যত কমাচ্ছেন তত আমাদের কি হচ্ছে, তত আমাদের একেবারে গ্যাসে যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। তার মানে রেডিয়াসটা আপনি কমাচ্ছেন, আরও কমাচ্ছেন, এন এর মান কি হচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। তো এন এর মানটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই না। তো এন এর মানটা আপনি ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছেন, তাই না। এন এর মানটা আপনি ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছেন। তার মানে এখান থেকে আপনি কি বুঝতেছেন, এখান থেকে আপনি বুঝতেছেন যে এন এর মানটা আমাদের ইনফিনিটির দিকে যত যাচ্ছে, আমাদের এখানে এই এক্সেনটা দেখেন আপনার এক্সেন পয়েন্ট না, এই এখানে এই পয়েন্টটা ধরেন এক্সেন, ঠিক আছে, এই পয়েন্টটা ধরেন এক্সেন। আপনি 1/n যখন নিলেন, ধরে নেন যে কোনো পয়েন্ট, এটা তো এটা কি হচ্ছে, এটা এক্সের দিকে ধাবিত হচ্ছে। তার মানে আমাদের এক্সেনটা এক্সের দিকে ধাবিত হচ্ছে। এন এর মান যত আপনি ইনফিনিটি নিচ্ছেন, এক্সেনটা এক্সের দিকে ধাবিত হচ্ছে। কোন দিকে ধাবিত হচ্ছে, এক্সের দিকে ধাবিত হচ্ছে। তার মানে হচ্ছে কনভার্স করতেছে আর কি, কনভার্স করতেছে। তার মানে আপনি এখান থেকে কি লিখতে পারেন, তার মানে এখান থেকে লিখতে পারেন আপনার ইন্টারসেকশন এক্সেন, ওর ইন্টারসেকশনে থাকা মানে কি, ওর মধ্যে থাকা না, ওর মধ্যে আছে, ওর মধ্যে আছে। তার মানে এক্সেনটা বিলং করতেছে বলের মধ্যে, এক্সেন 1/n, ঠিক আছে। তো এক্সেনটা আমাদের কোথার মধ্যে বিলং করতেছে, এক্সেনটা আমাদের বল এক্স 1/n, এটার মধ্যেও বিলং করতেছে, ওয়াই এর মধ্যেও কি করতেছে, বিলং করতেছে, তাই না। তো ওয়াই এর মধ্যে বিলং করতে, ইন্টারসেকশন মানে কি, ওর মধ্যে বিলং করে, ওর মধ্যে বিলং করে, তো ওর মধ্যে বিলং করতেছে। তো এনটা আমাদের যত ইনফিনিটির দিকে যাচ্ছে, এক্সেনটা ততই আমাদের কি হচ্ছে, এক্সেনটা ততই আমাদের এক্স এর দিকে চলে আসতেছে। তার মানে কনভার্স করতেছে, ঠিক আছে, এক্স এর দিকে কনভার্স করতেছে। তার মানে হচ্ছে আপনি এখান থেকে কি বলতে পারেন, আপনি এখান থেকে বলতে পারেন যে ডিস্টেন্স তো ওপেন বলের ডেফিনেশন এটা না, ওপেন বলের যদি ডেফিনেশন এটা হয়, দেখেন তো মিলে দেখেন তো, ওপেন বলের ডেফিনেশন হচ্ছে আপনার যে কোনো পয়েন্ট, তার মানে হচ্ছে পয়েন্ট ও আর ওর এই এক্সেন আর এক্সের যে ডিস্টেন্স, তাহলে এক্সেন আর এক্সেন ডিস্টেন্স, এক্স আর এক্সেন ডিস্টেন্স, এক্স হচ্ছে আমাদের পয়েন্ট আর ওই এক্সেন এর যে কোনো পয়েন্টের কি ডিস্টেন্সটা অবশ্যই 1/n থেকে ছোট না। এটা কিন্তু ইউজুয়াল ডিস্টেন্স, আমাদের ইউজুয়াল ডিস্টেন্স। তো ইউজুয়াল ডিস্টেন্সটা আমাদের 1/n থেকে ছোট হচ্ছে না, 1/n থেকে ছোট। তার মানে আমরা বলের ডেফিনেশনটা বসিয়ে দিলাম। দেখেন তাহলে আপনি এখান থেকে কি বলতে পারতেছেন, আপনি এখান থেকে বলতে পারতেছেন কি, দেখেন এন টেন্স টু যদি ইনফিনিটি এক্স এন, তত আমাদের কনভার্স করতেছে কোন দিকে, এক্স এর দিকে। তার মানে এখান থেকে বলতে পারতেছেন আপনি লিমিটটা আপনার যতই ইনফিনিটির দিকে যাচ্ছে, এক্স এন এর মানটা এক্স হচ্ছে, এক্স এর মানটা কি হচ্ছে, এক্স এর দিকে ধাবিত হচ্ছে। এক্স এর মানটা আপনার কি হচ্ছে, এক্স এর দিকেই ধাবিত হচ্ছে, এক্স এর মানটা এক্স এর দিকেই ধাবিত হচ্ছে।
ঠিক আছে। তো অ্যাকশন তো আমাদের ওয়াই এর ভেতর আছে, তার মানে অ্যাকশনটা এক্স এর দিকে চলে আসতেছে না, তো অ্যাকশন সমান কি হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে। তো অ্যাকশন সমান যে এক্স হয়ে যাচ্ছে, তো আমাদের অ্যাকশনটা অবশ্যই কি করতেছে, অ্যাকশনটা অবশ্যই আমাদের ওই ওয়াই এর ভেতর চলে আসতেছে না, আমাদের ওয়াই থাকতেছে না, ওয়াই তো থাকতেছে, তাই না। এই তো আপনার অ্যাকশনটা যদি ওর মধ্যে থাকে, অ্যাকশনটা ওয়াই এর মধ্যে থাকতেছে, তার মানে হচ্ছে আপনি লিমিট যখন এন্টার্স টু ইনফিনিটি নিলেন, তখন আপনার অ্যাকশনটা কোথায় চলে আসতেছে, আমাদের এক্স কে কনভার্স করতেছে। তো অ্যাকশন যদি আমাদের এখানে ওয়াই বিলং করে, তো আমাদের এক্স যদি অ্যাকশন যদি এক্স এর সমান হয়ে যায়, অ্যাকশন যদি এক্স কে কনভার্স করে, যখন এন্টেন্স টু ইনফিনিটি বসাবো, তখন আমাদের অ্যাকশনটা ওয়াই এর মধ্যে থাকলে, এক্স ও ওয়াই এর মধ্যে থাকবে, ক্লিয়ার। তাহলে এক্স ওয়াই এর মধ্যে থাকবে, তাহলে আমরা দেখেন কি বলে দিতে পারি, এখান থেকে আমরা বলে দিতে পারি যে এই এখান থেকে চাইলে আমি আরো কিছু কথা লিখতে পারতাম, তো আমি একেবারে সংক্ষেপে কিন্তু বলে দিলাম। তো আপনি এখান থেকে বলে দিতে পারতেছেন যে ওয়াই ইজ ক্লোজড, ওয়াই ইজ ক্লোজড, এত কিছু লেখার দরকার নেই, আপনি এখান থেকে বলতে পারতেছেন ওয়াই ইজ ক্লোজড, ঠিক আছে, ওয়াই ইজ ক্লোজড, ক্লিয়ার। আমি এটা একেবারে সিম্পলি মানে দেখিয়ে দিলাম আর কি, ওকে। তো ওয়াই ইজ ক্লোজড, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আপনার এখান থেকে আপনি আরো কথা বলতে পারতেছেন, এখান থেকে আপনি বলতে পারতেছেন যে এই এটা যেহেতু হয়েছে অ্যাকশনটা যেহেতু এক্স দিকে, অ্যাকশনটা যেহেতু এক্স এ কনভার্স করতেছে, অ্যাকশনটা তাহলে কনভার্স করা মানে কি, কনভার্স করা মানে হচ্ছে আমাদের অ্যাকশনটা কস ই সিকোয়েন্স ইন এক্স, এক্সটা কস ই সিকোয়েন্স ইন এক্স, আবার অ্যাকশনটা কস ই সিকোয়েন্স ইন ওয়াই, ঠিক আছে। যেহেতু কনভার্স করতেছে এক্স এর দিকে, সেহেতু আমি অ্যাকশনকে বলতে পারি কস ই সিকোয়েন্স ইন এক্স ওয়াই, কস ই সিকোয়েন্স ইন এক্স। তা আপনি এগুলা কথাগুলো লিখতে পারেন আরো, ঠিক আছে, আর একটু কি যুক্তি দিতে পারেন। তো কস ই সিকোয়েন্স ইন এক্স, কস ই সিকোয়েন্স ইন ওয়াইও হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের অ্যাকশনটা ওয়াই এর মধ্যে থাকতেছে। দেখেন এক্স যদি আমাদের ওয়াই বারের মধ্যে থাকে, আমাদের ওয়াই এই তো ওয়াইও থাকতেছে না, আমি সেটা নিয়ে আসলাম, দেখছেন। তাহলে আমি বলে দিতে পারতেছি ওয়াইটা ক্লোজড। তাহলে এখন আপনার কনভার্স পার্ট, এখন আপনি কনভার্সলি কি করবেন, কনভার্সলি হচ্ছে উই হ্যাভ আমাদের জানা আছে কি এক্স ডি, একটা আমাদের এক্স ডি ইজ কমপ্লিট, এটা তো আমাদের জানা আছে এক্স ডি ইজ কমপ্লিট, ওকে। এক্স ডি হচ্ছে আমাদের কমপ্লিট, ক্লিয়ার, এক্স ডি হচ্ছে আমাদের কমপ্লিট, অ্যান্ড ওয়াইটা হচ্ছে আমাদের সাবসেট অফ, ওয়াইটা হচ্ছে সাব স্পেস অফ এক্স না, এই তো আমাদের ওয়াইটা হচ্ছে আমাদের এই সাব স্পেস না, ওয়াইটা হচ্ছে আমাদের বি এ সাব স্পেস ইন এক্স, তার মানে ওয়াই ইজ দ্য সাবসেট অফ এক্স, ওকে। তার মানে হচ্ছে এটা একটা ক্লোজ না, সাব স্পেস অফ এক্স আর ওয়াইটা আমাদের ক্লোজড। এখন আমরা কি করতেছি, ওয়াই তো আমাদের ক্লোজড, তাহলে আমাদের ওয়াইটা ক্লোজ, তাহলে টু প্রুভ দ্যাট আমাদের কি করতে হবে, টু প্রুভ দ্যাট ওয়াই ইজ ক্লোজড, ওয়াই কি করতে হবে না, ওয়াই ইজ কমপ্লিট, তার মানে আমাদের কমপ্লিট শো করা লাগবে। কমপ্লিট মানে কি, কমপ্লিট মানে হচ্ছে ইভরি কস সিকোয়েন্স কনভার্জেন্স টু এ পয়েন্ট, ইভরি কস সিকোয়েন্স কনভার্জেন্স টু এ পয়েন্ট, তার মানে হচ্ছে এখন আমাদের এটা প্রমাণ করা লাগবে। আচ্ছা, এটা তো আমি এখানে এই একটু দেখালাম না, তাই না। এটাকে আপনি 2 নাম্বার ইকুয়েশন দেন, এখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এই তো আমি যেহেতু এক নন এখানে কি দিছি, এটা দিছি, তার মানে হচ্ছে আপনার ওয়াই বারটাও ওয়াই এর সাবসেট না, তাহলে ওয়াই বার ইজ দ্য সাবসেট অফ ওয়াই, তাহলে এটাকে 2 নন ইকুয়েশন, এবার ফরম 1 and 2 উই গেট ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই, শেষ, ঠিক আছে। এটা তো আমাদের প্রমাণ করার দরকার ছিল, তাই না, তো ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, আমরা প্রমাণ করে দিলাম, ওকে। তাহলে এটা প্রমাণ করে দিলাম, তাহলে আমরা এখন কনভার্স প্রমাণ করতেছি, আমাদেরকে প্রমাণ করতে হবে কমপ্লিট, ওয়াইটা কমপ্লিট বলতে ইভরি কস সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, তার মানে হচ্ছে আমাদের এক্স ডি একটা কমপ্লিট, তার মানে হচ্ছে ওয়াইটা আমাদের ক্লোজড, এই দুইটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি সেটা দেখি, তাহলে এখন আমরা কি করতে পারি সেটা দেখি, দেখেন এগুলো লিখে নেন, ওকে। আচ্ছা, এখন আপনি কি করবেন, একটা সিকোয়েন্স ধরে নেবেন, এখন হচ্ছে আপনি একটা সিকোয়েন্স ধরে নেবেন, সিকোয়েন্সটা হচ্ছে ধরে নেন এটা আমাদের এক্স ছিল, ঠিক আছে, এটা আমাদের এক্স ছিল, এটা হচ্ছে আমাদের কি ছিল, ওয়াই ছিল না, তাহলে আপনি সিকোয়েন্সটা ধরে নেন এরকম x1 x2 এইরকম করে xn, ওকে, এরকম একটা আমাদের সিকোয়েন্স ধরে নিই, তাহলে xn বি এনি
কসি সিকোয়েন্স কসি, কারণ XD হচ্ছে আমাদের কমপ্লিট, XD হচ্ছে আমাদের এখানে কমপ্লিট, ঠিক আছে। XD হচ্ছে আমাদের কমপ্লিট, কমপ্লিট মানে হচ্ছে বি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, ঠিক আছে। আবার ওয়াইটা হচ্ছে আমাদের ক্লোজড, ওয়াইটা হচ্ছে আমাদের ক্লোজড, ওয়াইটা হচ্ছে আমাদের ক্লোজড। তো আমাদের প্রমাণ করতে হবে এখানে ও সাবস্পেসটা আমাদের কমপ্লিট, সাবস্পেসটা কমপ্লিট, কমপ্লিট বলতে ইবি কস সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট প্রমাণ করা লাগবে, তাই না। আচ্ছা, তো ওয়াইটাকে যদি আমি কমপ্লিট প্রমাণ করতে যাই আমার কি করা লাগবে, আমি একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি এক্স এন্ড বি, এনি সিকোয়েন্স অফ ওয়াই, কোথায় ওয়াই এর, তাই না। এক্স এন্ড বি এনি সিকোয়েন্স অফ ওয়াই, ঠিক আছে। এক্স এন্ড বি এনি সিকোয়েন্স অফ ওয়াই, ওয়াই থেকে আমরা একটা কি ধরে নিলাম, একটা সিকোয়েন্স ধরে নিলাম এক্স এন, ওকে, এক্স এন ধরে নিলাম। তাহলে এইটুকু লিখেন। তো তো কথা হচ্ছে আমাদের কি লিখছিলাম, এক্স এন, দেখেন এক্স এন যদি আমাদের ওয়াই এ যদি কসে সিকোয়েন্স, ওয়াই এ যদি কসে সিকোয়েন্স হয় তাহলে আমরা এখান থেকে হিয়ার আমরা কি বলতে পারি, এক্স এনটা অবশ্যই আমাদের ওয়াই এ থাকবে। যদি এক্স এন যদি আমাদের কি হয়, এক্স এন যদি আমাদের কসি সিকোয়েন্স ওয়াই এর হয় তাহলে এক্স এন অবশ্যই ওয়াই এর ভেতর আছে, ক্লিয়ার। তো এন মান হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এন মান হচ্ছে ন্যাচারাল নাম্বার, এগুলো দিতে পারেন। তো এন্ড ওয়াই হচ্ছে আমাদের ইজ দ্য সাবসেট অফ এক্স, তাই না। আমরা জানি ওয়াইটা হচ্ছে সাবসেট অফ এক্স, এক্স এন হচ্ছে ওয়াই এর কি, ওয়াই এর মানে ওয়াই আমাদের বিলং করতেছে এক্স এন, যেহেতু এক্স এনটা আমাদের কসি সিকোয়েন্স ইন ওয়াই ধরেছি, ঠিক আছে। তো ওয়াইটা কিন্তু আমাদের এখানে এক্স আছে, ঠিক আছে, ওয়াইটা কিন্তু এক্স আছে। তো এখন আমাদের এখন কি করা লাগবে, আমাদের এখন এক্স এন যদি ওয়াই থাকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমাদের ধাপে ধাপে কি আসতেছে একটু দেখেন। এভরি কসি সিকোয়েন্স যখন আমি এখানে লিখেছিলাম, আমি যখন ধরেছিলাম শুধু এটা ধরে নিয়েছিলাম এক্স এন একটা কসি সিকোয়েন্স ইন ওয়াই, তাহলে আমি এখান থেকে বুঝতেছি এক্স এন আমাদের ওয়াই এ থাকবে, এই এক্স এন আমাদের ওয়াই এর মধ্যে বিলং করবে। তো এক্স এন যদি আমাদের ওয়াই এর মধ্যে যদি বিলং করে তাহলে আমরা এখানে আরেকটা কথা বলতে পারতেছি, ওয়াই যেহেতু ওয়াই যেহেতু এক্স এর সাবস্পেস, তার মানে এক্স এনটা আমাদের এক্সেও আছে, এক্স এনটা আমাদের কই আছে, এক্সেও আছে, ঠিক আছে, এক্স এনটা আমাদের এক্সেও আছে। তার মানে সুতরাং এক্স এন ইজ কসি সিকোয়েন্স ইন কোথায়, এক্স। তাহলে এক্স আমাদের কসি সিকোয়েন্স, এক্স যেহেতু ওয়াইটা আমাদের সাবস্পেস অফ এক্স, আবার এক্স এনটা ওয়াই আছে, তাহলে এক্স এনটা এক্স থাকবে, তাহলে এক্স এনটা কসি সিকোয়েন্স ইন এক্স হবে, ক্লিয়ার। তো এবার দেখেন বাট কিন্তু হচ্ছে আমাদের এক্স কিন্তু আমাদের কমপ্লিট, এক্স ইজ কমপ্লিট, বাট আমাদের এক্সটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে, এক্সটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো কমপ্লিট মানে হচ্ছে এক্স কিন্তু কসি সিকোয়েন্স, এক্স কিন্তু কসি সিকোয়েন্স, আবার এক্স ডি হচ্ছে কমপ্লিট, কমপ্লিট মানে হচ্ছে ইবলিক কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট টু এ পয়েন্ট। তার মানে হচ্ছে আমি বলতে পারি এক্স এন আমাদের কনভার্জেন্ট ইন এক্স, এক্স এন যদি কসি সিকোয়েন্স ইন এক্স হয়, আবার সেটা যেহেতু কমপ্লিট সেহেতু আমরা বলতে পারি এক্স এন কি, এক্স এন ইজ কনভার্জেন্ট ইন এক্স, এক্স এনটা হচ্ছে এক্স এ কনভার্জেন্ট ইন এক্স, ঠিক আছে। তাহলে অবশ্যই একটা লিমিট পয়েন্ট থাকবে না, অবশ্যই একটা আমাদের কি থাকবে, লিমিট পয়েন্ট থাকবে। তাহলে এক্সটা কোথার সাথে কনভার্স করতেছে, ধরে নিচ্ছি আমাদের এক্স এর সাথে কনভার্স করতেছে, সেটা হচ্ছে আমি সে ধরে নিলাম, ঠিক আছে, সে। তাহলে এক্স এনটা এক্স এর সাথে কনভার্স করবে, যেহেতু কনভার্জেন্ট ইন এক্স, তাহলে এক্স এনটা আমাদের এক্স এর সাথে কি করবে, কনভার্স করবে। তাহলে হিয়ার তাহলে দেখেন এক্স এনটা এক্স এর সাথে কনভার্স করবে, ক্লিয়ার। তাহলে এই আমি এখান থেকে কি আর কি বলতে পারি, এক্স এনটা এক্স এর সাথে কনভার্স করবে, তাহলে এক্স এনটা আমাদের একটা এক্স এনটা এক্স এর সাথে কনভার্স করবে, ঠিক আছে। তো এক্স এন আমাদের একটা এক্স এর সিকোয়েন্স, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, এক্স এনটা এক্স এর সাথে কনভার্স করতেছে, তার মানে এক্স এনটা এক্স এর, দেখেন এক্স এন যদি ওয়াই এর মধ্যে থাকে, এক্স এন যদি এক্স এর মধ্যে থাকে, তো এক্স এনটা হচ্ছে আমাদের কনভার্স যদি এক্স এর সাথে করে, এক্স এনটা যদি কনভার্স যদি এক্স এর সাথে করে, তো আমি এখান থেকে বলতে পারতেছি এক্সটা আমাদের ওয়াই বারের এলিমেন্ট, এক্সটা হচ্ছে আমাদের ওয়াই বারের এলিমেন্ট। কেন বলতে পারলাম, কারণ এক্স এনটা এক্স এর সাথে আমাদের কনভার্স করতেছে, তাই না। আমাদের এখানে দেখেন আমরা যে এটা প্রমাণ করছিলাম, এক্স এনটা এক্স এর সাথে
কনভার্স করছে না, তো অ্যাকসেন্টটা যদি এক্সের সাথে যদি কনভার্স করে তাহলে আমাদের এই সেটাকে আমি কি লিখছিলাম, সেটাকে আমি ওয়াই ইজ ক্লোজ লিখছি না, ওয়াই ইজ ক্লোজ না, তাহলে ওয়াই ইজ ক্লোজড, তাই না, ওয়াই ইজ ক্লোজড। তো ক্লোজ মানে হচ্ছে আমাদের কি এই দেখেন উল্টা দিকে যান, উল্টা দিকে একটু খেয়াল করেন, এই অ্যাকসেন্টটা হচ্ছে আমাদের এই কনভার্স করতেছে এক্সের সাথে, কনভার্স করতেছে এক্সের সাথে, এই দেখেন এক্স বিলংস টু ওয়াই বার ধরছিলাম না, এক্স বিলংস টু ওয়াই বার, ঠিক আছে, এক্স বিলংস টু ওয়াই বার, তাহলে এক্স বিলংস টু ওয়াই বার হবে না, যেহেতু আমাদের অ্যাকসেন্টটা যেহেতু আমাদের অ্যাকসেন্টটা যেহেতু এক্সের সাথে কনভার্স করতেছে, তাহলে সেটা কখন হয়েছে, এক্স বিলংস টু যখন ওয়াই বার ধরেছিলাম, তাহলে আমাদের অ্যাকসেন্ট যখন আমাদের এক্সের সাথে কনভার্স করতেছে তখন এক্স বিলংস টু ওয়াই বার লিখতে পারি, তখন এক্স বিলংস টু ওয়াই বার লিখতে পারি। আবার বাট